সিংড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এবং আমাদের পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার এসিল্যান্ড বোরহানউদ্দিন মিঠু এবং আমাদের প্রকল্প কর্মকর্তা জনাব আলামিন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন এবং উপস্থিত জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আদাব, সবাইকে শুভ সকাল। আমরা আজকে 108টি প্রতিষ্ঠানের মধ্যে 61 লাখ টাকার অনুদান আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আজকে হস্তান্তর করব। আমি প্রথমেই আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদের চলন বিলের একটি অবহেলিত, উন্নয়ন বঞ্চিত, সন্ত্রাস কবলিত সিংড়া উপজেলাকে এবং সিংড়া পৌরসভাকে মাত্র 15 বছরের ব্যবধানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন এবং সুশাসন উপহার দিয়েছেন, যার ফলে কিন্তু আজকে এই চলন বিল অধ্যুষিত সিংড়া উপজেলা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি উন্নত আধুনিক একটি উপজেলায় পরিণত হয়েছে, যেখানে শতভাগ মানুষ আজকে বিদ্যুতের আলোয় আলোকিত। আমাদের প্রায় 350 কিলোমিটার পাকা রাস্তা হয়েছে, আমাদের 300 কিলোমিটার খাল খনন হয়েছে, আমাদের তরুণ তরুণীদের কর্মসংস্থানের ঠিকানা শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সহ অসংখ্য উন্নয়নমূলক কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সিংড়ার 5 লক্ষ মানুষকে উপহার দিয়েছেন। একদিকে আমাদের কৃষকদের প্রয়োজনীয় যে কৃষি সহায়তা, সময় মতো বীজ, সার, তেল, বিদ্যুতের ব্যবস্থা করেছেন। অপরদিকে আমাদের এই 300 কিলোমিটার খাল খননের ফলে একদিকে মৎস্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, আমাদের সেচের পানির ব্যবস্থা হয়েছে এবং এই যে শুষ্ক মৌসুমেও আমরা কিন্তু বিনামূল্যে সেচের পানি দিতে পেরেছি। তো এই গত 15 বছরে যে উন্নয়ন এবং সুশাসন, সেটাকে অব্যাহত রাখার জন্য এবং আমাদের যে সকল ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল, কলেজ, সেখানে তাদের প্রয়োজন মেটানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নতুন সরকারের নতুন বরাদ্দ দিয়েছেন। সেখান থেকে আমরা 61 লক্ষ টাকা অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে দুর্নীতিমুক্ত উপায়ে আমরা এই মসজিদ, মন্দির, মাদ্রাসা, কবরস্থান, বিভিন্ন ধর্মীয়, সামাজিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে আমরা আজকে বরাদ্দ দিতে পারছি। এবং আমার মনে আছে যখন আমরা ছোট ছিলাম, ছাত্র ছিলাম এবং যখন আমাদের এই সিংড়ায় 37টা বছর আওয়ামী লীগের কোনো সংসদ সদস্য ছিল না, সেই সময় কিন্তু একটা মসজিদের একটা অনুদান পাওয়ার জন্য একটা মসজিদ কমিটির সভাপতি অথবা একজন ইমাম বা মুয়াজ্জিনকে বা এলাকার একজন সম্মানী ব্যক্তিকে একটা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান কিংবা মন্দিরের একটা অনুদান পাওয়ার জন্য, স্থানীয় সংসদ সদস্যকে পাওয়ার জন্য বা তার কাছে একটা আবেদন দেওয়ার জন্য তাদেরকে কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস ঘুরতে হয়েছে। কিংবা হয়তো এমপি সাহেবের কোনো নির্দিষ্ট প্রতিনিধির কাছে গিয়ে তাকে কোনোভাবে খুশি না করলে একটা একটা অনুদান পাওয়া যায়নি। তো আমি যখন খুব অল্প বয়সে আপনাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে নৌকা প্রতীক নিয়ে আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতে গিয়েছিলাম, আপনাদেরকে আমি আশ্বস্ত করেছিলাম যে আমার সিংড়ার যে 700 মসজিদ এখন আছে, আমাদের প্রায় শতাধিক মন্দির আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, ঈদগাহ মাঠ, এই সকল ধর্মীয়, সামাজিক এবং যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রায় 345টি শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমি আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম যে মহান আল্লাহ পাক যদি আপনাদের ভোট, ভালোবাসা, সমর্থন নিয়ে মহান জাতীয় সংসদে যাওয়ার সুযোগ করে দেয়, তাহলে এলাকার রাস্তাঘাট, ঘরে ঘরে বিদ্যুৎ, আমাদের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থান সহ এই সকল ধর্মীয়, সামাজিক যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোর যে ছোটখাটো যেগুলো চাওয়া দাবিগুলো আছে, এগুলো আমি পূরণ করার চেষ্টা করব। আমি এটুকু অন্ততপক্ষে বলতে পারি যে গত 15 বছরে আমাদের এই 700 মসজিদ এবং আমাদের যে 345টা শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের শতাধিক মন্দির, কবরস্থান,
এখানে যে অনুদানটা জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে স্বচ্ছতার ভিত্তিতে আপনাদের কাছে এনে দিতে পেরেছি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে বিগত 50 বছরে সেই পরিমাণ অনুদান কিন্তু সব সরকার মিলে, সব এমপি মিলে দিতে পারে নাই। আমার মনে হয় এটা দলমত নির্বিশেষে সকলেই স্বীকার করে এবং আগামী দিনেও এই প্রক্রিয়া অব্যাহত ইনশাআল্লাহ থাকবে। আমি আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমাকে চতুর্থবারের মতো বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত করে সিংড়ার ৫ লক্ষ মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন। আপনারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সিংড়ার সকল ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সিংড়ার ৩,০৮,০০০ ভোটারের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা তাদের ভোট ভালোবাসা সমর্থন দিয়ে আমাকে আবারও সিংড়াবাসীর সেবা করার সুযোগ করে দিয়েছেন। আমি আরো কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি আমাকে খুব অল্প বয়সে মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন ২০১৪ সালে মাত্র ৩৩ বছর বয়সে। তারপর পরপর ৩ বার আমাকে মন্ত্রিসভার সদস্য করেছেন। সারা দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন। মাননীয় আইসিটি উপদেষ্টা, আমাদের তারুণ্যের গর্ব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের নেতৃত্বে তত্ত্বাবধানে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর ৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের একজন কর্মী হিসেবে কাজ করার সুযোগ করে দিয়েছেন। তার জন্য কৃতজ্ঞতা জানাই। আপনাদের আমি সহযোগিতা চাই আমাদের এই সিংড়াকে একটি উন্নত আধুনিক নান্দনিক স্মার্ট সিংড়া হিসেবে গড়ে তোলার জন্য। যে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছি, আপনারা দেখছেন যে আমাদের সিংড়া পৌরসভা এবং শেরপোলের মাঝে আমাদের নিঙ্গনের পার্শ্ববর্তী এলাকায় প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে আমরা ৫টি বিশাল প্রকল্প নিয়েছি। শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ অল্প দিনের মধ্যে শুরু হবে। শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টারের কাজ শেষ। টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের কাজ শেষ। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্মাণ কাজ শেষ। এখন পঞ্চম যে বিশাল আমাদের একটি নলেজ পার্ক নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে। সেখানে একটা ফুটবল মাঠ, একটা ক্রিকেট মাঠ হবে। সেখানে একটা শিশু পার্ক হবে এবং সেখানে কিন্তু একটা উন্নত ডরমেটরি হবে, থাকার জায়গা হবে। সবকিছু মিলিয়ে আমাদের এই সিংড়াকে একটা নান্দনিক স্মার্ট সিংড়া হিসেবে গড়ে তোলার জন্য যে সকল প্রকল্পগুলো হাতে নিয়েছি, আরো প্রায় 450 কোটি টাকার রাস্তা, ব্রিজ সেটিও এখন ঢাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিবেচনাধীন আছে। পুরো নাটোর জেলাকে আমরা ঘিরে একটা প্রকল্প নিয়েছি 850 কোটি টাকার। সেটাও এখন ঢাকায় মন্ত্রণালয়ে বিবেচনাধীন আছে। এই সকল কার্যক্রমগুলো যাতে সুন্দরভাবে সফলভাবে আমরা বাস্তবায়ন করতে পারি, তার জন্য আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই। এবং আজকে হয়তো কোনো মসজিদে হয়তো আমরা ৫০,০০০ টাকা দিতে পারছি, কোনো হয়তো একটা মাদ্রাসায় ১ লক্ষ টাকা দিতে পারছি, একটা মন্দিরে হয়তো ৫২,০০০ টাকা অনুদান দিতে পারছি। সেই সামান্য অর্থগুলো আপনারা যথাযথভাবে কাজে লাগাবেন এবং ভবিষ্যতে যেগুলো প্রয়োজন আছে ওগুলো যেন মহান আল্লাহ পাক পূরণ করার তৌফিক দান করেন, সেই দোয়া চাই। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন যেন মহান আল্লাহ পাক তাকে সুস্থ দেহে দীর্ঘায়ু দান করেন এবং বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ, একটি বৈষম্যমুক্ত উন্নত আধুনিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার সুযোগ করে দেন, সেই দোয়া চেয়ে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আজকে সরাসরি আসতে পারলাম না, কারণ উপজেলা নির্বাচন আগামী ৮ই মে। নির্বাচনের যে ইশতেহার এবং তফসিল ঘোষণা হয়েছে, সেই তফসিলের কারণে এখন নির্বাচনী এলাকায় আমার শারীরিকভাবে যাওয়াটা আসলে প্রভাব সৃষ্টি করতে পারে বা কোনো ধরনের বিতর্ক সৃষ্টি করতে পারে। সে কারণেই আমি সবসময়ই সতর্ক থাকার চেষ্টা করি যাতে আমার কারণে কোনো নির্বাচনী কোনো আ বিধি লঙ্ঘন না হয়। আপনারা দোয়া করবেন যেন সিংড়ার মাটি, মানুষ এবং এলাকার সম্মান মর্যাদা আমার মাধ্যমে মহান আল্লাহ পাক আরো বৃদ্ধি করার তৌফিক দান করেন। সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে এবং মনুষ্য সৃষ্ট দুর্যোগ থেকে মহান আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন এবং যে তীব্র তাপদাহ চলছে, আপনারা সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আমি জানি যে আমার শস্য ভান্ডার, মৎস্য ভান্ডার, আমার প্রাণের চলনবিলের এখন লক্ষ, লক্ষ কৃষক, শ্রমিক ভাই-বোনেরা তখন তারা মাঠে ধান কাটছেন, তারা শারীরিক পরিশ্রম করতে বাধ্য হচ্ছেন। কারণ এখন ধান পেকে গেছে, আমাদের কেটে গোলায় তুলতে হবে।
তো আপনারা সকলেই সতর্ক থাকবেন, বেশি করে পানি পান করবেন, পারলে একটু বিশ্রাম নিবেন, ছায়ায় থাকার চেষ্টা করবেন। আগামীকাল মে দিবস উপলক্ষে আমি নিয়ত করেছি যে আমার সিংড়ার রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক তাদের জন্য কিছু ক্যাপ, কিছু আ পানি এবং পাশাপাশি প্রতি বছর আমি মে দিবসে চেষ্টা করি কিছু শ্রমিককে মালিকে পরিণত করার। আগামীকালও আমি চেষ্টা করব আমাদের শ্রমিক ভাই-বোনদের জন্য কিছু উপহার সামগ্রী পৌঁছে দিয়ে তাদেরকে শ্রমিক থেকে মালিকে পরিণত করার। আমি আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।